শীত দুর্যোগ হিসেবে আসে উত্তরের হতদরিদ্রদের কাছে। রাতে তাদের কুঁড়ে ঘরের চাল ফুটো করে ঢুকছে অসহনীয় শীত। নির্ঘুম রাত পার করছেন ছিন্নমূল মানুষ। শীতে প্রাণহানির পরিসংখ্যান না থাকলেও দুর্যোগ মোকাবেলায় সতর্ক স্বাস্থ্য বিভাগ। রংপুর থেকে জুয়েল আহমদের রিপোর্ট, ক্যামেরায় শাহনাওয়াজ জনি। রাত শেষে উত্তরে সূর্য উঠলেও মেঘলা আকাশ ঘন কুয়াশা আড়াল করে রাখে তাকে। জুবুথুবু জনজীবন। ঘন কুয়াশায় মোড়ানো পুরো অঞ্চল। রাতভর হিমেল বাতাস টিপটিপ বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, থাকছে দুপুরভর। গ্রামীণ জনপদে দিশেহারা মানুষ, হাড় কাঁপানো শীতের সাথে চলে তাদের লড়াই। আমাদের জন্য একটা খুব দুষ্কর জীবন। রাত্রে তো দূরের কথা, দিনেও ঠান্ডার জন্য থাকা যাচ্ছে না। তাছাড়া বাচ্চা কাচ্চা নিয়ে খুবই কষ্টে আছি। আর আগে ভাঙাচুরি একটা বাড়ি, তাকে আমরা কোনো রকমে আসি। এলাকাটা বিছানা না থাকলে কেমন করি জানে বাবা, মাও করি থাকি বাবা, তাছাড়া কায় আছে বাবা। এদিন ওই যে সারা কোনা ভাঙি গেছে, আমার মাথা চিনতে গেছে। বৃষ্টি আইছে, নুকি থাকি, শীত পড়ে। সবচেয়ে বেশি কষ্টে নদীপাড়ের বাসিন্দারা। ঝুপড়ি ঘরে নির্ঘুম রাত পার করছেন হতভাগ্যরা। মোটা কাপড়ের অভাবে নিদারুণ কষ্টে তারা। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। ঠান্ডায় সবচেয়ে বেশি কাহিল শিশু ও বৃদ্ধরা। চালার ভেতর যে শীত পড়ে, মানুষ ঘুমিয়ে পায়, ঘুমিয়ে হয় না। দিনও তো কষ্ট, আইতেও তো কষ্ট। যা এখন দিন মজুরি করি এসে আসি, তার গুট করে গাও কাঁপে। খুব কষ্টে আমরা থাকি, পাতলা টিন উপরে, বুঝছেন, সয়া পানি মন করে আমাদের গাত পড়ে। আমরা খুব যেমন এইভাবে কষ্ট করি, আমরা দিন কিন্তু কাটাই। নদী তো আমাদেরকে শেষ করে দিয়েছে। এই শীতে খুবই কষ্ট করেই বাঁচিয়েছি। বাচ্চা কাচ্চাদের আর বৃদ্ধদের অবস্থা একেবারে ভয়ানক। স্বাস্থ্য বিভাগ বলছে, শীত দুর্যোগ মোকাবেলায় আগে থেকেই সতর্ক তারা। বাড়তি নজরে রাখা হয়েছে হাসপাতালগুলোকে। প্রতিটা জায়গাতেই আমাদের সবসময়ই একটা মেডিকেল টিম করা থাকে, ইমার্জেন্সি পারপাস সার্ভ করার জন্য। এটা সবসময়ই করা থাকে। হয়তো যখন প্রয়োজনটা বেশি হয় তখন হয়তো বাড়তি গুরুত্ব দিয়ে এটা চিন্তা করা হয়। আর তাছাড়া গতানুগতিক ভাবে তো সারা বছর এটা চলতে থাকে। দুর্যোগ মোকাবেলায় গোটা বিভাগে গঠন করা হয়েছে ৮০টি মেডিকেল টিম। রাক্ষসী তিস্তা কেড়ে নিয়েছে সবকিছু, এখন নিঃস্ব করেছে নদীপাড়ের মানুষকে। ছনের চাল আর পাতলা টিনে রাত কাটে হিমেল বাতাসে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, গঙ্গাচড়া, রংপুর।